এলাকার সবাই কত বড় বড় কুরবানি দিত। আমার বয়স তখন 8 বছর, তবে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে কখনোই দেখিনি আমাদের কুরবানি দিতে। প্রত্যেকটা ঈদে আমি মাকে গিয়ে বলতাম, মা সবাই কত বড় বড় কুরবানি দেয়, অথচ আমরা কখনোই কুরবানি দেই না কেন? মা তখন অশ্রু সিক্ত চোখে বলতো, আসলে আল্লাহ যাদেরকে কুরবানি দিতে বলে তাদেরই কুরবানি দিতে হয়। এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে কুরবানি দিতে বলেননি। যেদিন আল্লাহ আমাদেরকে কুরবানি দিতে বলবে সেদিন আমরাও সবার মতো কুরবানি দেব। কুরবানি ঈদের দিন আশেপাশের সবাই গরু কুরবানি নিয়ে ব্যস্ত থাকলেও আমরা ব্যস্ত থাকতাম মুরগি কুরবানি নিয়ে। প্রতিটা কুরবানি ঈদে আমরা একটি করে মুরগি জবাই করতাম। তবে সেই একটা মুরগিতে আমার কখনোই সন্তুষ্ট আসতো না। আমি সবসময় ভাবতাম, ইস যদি আমরা অনেক বড় একটি গরু কুরবানি দিতে পারতাম। মায়ের এমন সান্ত্বনা শুনে সবসময় মনে মনে ভাবতাম, আল্লাহ যে কবে আমাদের গরু কুরবানি দিতে বলবে সেদিন আমরা আর মুরগি নয়, সেদিন আমরা অনেক বড় একটি গরু কুরবানি দেব, অনেক বড় একটি গরু। বাবা গরুর চামড়া কাটবে আর আমি পা ধরে থাকবো। ইস কতই না মজা হবে সেদিন। এভাবে স্বপ্ন দেখতে দেখতে বছরের পর বছর কুরবানির ঈদ কেটে যাচ্ছিল, তবে আমাদের আর কখনোই কুরবানি দেওয়া হয়ে ওঠেনি। এবার আমি আমার পরিচয়টা আপনাদের কাছে দেই। আমার নাম রহিম। তখন আমি ক্লাস 5-এ পড়তাম আর আমার বাবা ছিল একজন রিক্সা চালক। আমার বাবা সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করতো তাই দিয়ে আমাদের সংসার কোন রকম চলতো। এতদিন পর্যন্ত মায়ের কাছে শুনে আমি জানতাম আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিতে বলেন না বলে আমরা কুরবানি দিতে পারি না। কিন্তু আস্তে আস্তে আমি যখন বড় হতে থাকলাম তখন আমি বুঝতে শিখলাম আসলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি দিতে বলেন না, বিষয়টা এমন না। আসলে আমাদের টাকা নেই, টাকা নেই বলে আমরা কখনোই কুরবানি দিতে পারি না। যাদের অনেক টাকা আছে তারাই শুধু কুরবানি দিতে পারে, আর যাদের আমাদের মতো টাকা নেই তাদের ওই মুরগি কুরবানি দিতে হয়। আমার এখনো স্পষ্ট মনে আছে, এক রাতে বাবা মাকে বলছিল জীবনে কখনোই কুরবানি দিতে পারলাম না। সারা জীবন রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করলাম ওই টাকা দিয়ে ঠিক মতো সংসারই চালাতে পারলাম না। ঈদের আগে সামান্য কিছু টাকা জমালে ওই টাকা দিয়ে ছেলেকে নতুন কাপড় কিনে দিতে হয়, না হলে ও আবার রাগ করে। এদিকে আবার ঈদের টুকটাক বাজার করতে করতে সমস্ত টাকাই শেষ হয়ে যায়। কুরবানি আর দিব কি করে? তবে অনেক ইচ্ছা আছে একদিন আমিও কুরবানি দিব। ঈদের দিন ছেলেটা অন্য মানুষের কুরবানি দেখে আফসোস করে, যদি একটা কুরবানি দিতে পারতাম তাহলে আমার ছেলেটা কতই না খুশি হতো। মা তখন বাবাকে মজা করে বলছিল, তুমি জীবনেও কখনো কুরবানি দিতে পারবে না। আজকাল রিক্সা চালকরা যে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে তো ঠিকঠাক সংসারই চালাতে পারে না, সেখানে কুরবানি দেওয়া তো বিলাসিতার ব্যাপার। তবে দেখে নিও আমাদের ছেলে একদিন বড় হবে, লেখাপড়া শেষ করবে, অনেক বড় একটি চাকরি করবে, তখন সে কুরবানি দিবে। তখনই তুমি তোমার ইচ্ছাটা পূরণ করে নিও। মানুষ ছোটবেলা থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি সেদিন থেকে স্বপ্ন দেখা শুরু করলাম বড় হয়ে লেখাপড়া করে ভালো একটি চাকরি করে আমি অনেক বড় একটি গরু কুরবানি দেব, বাবা মায়ের ইচ্ছেটা পূরণ করব। সেদিন আমি সেই গরুর পা ধরে থাকবো আর বাবা নিজ হাতে সেই গরুর চামড়া কাটবেন। সেই স্বপ্ন নিয়ে বড় হতে লাগলাম, লেখাপড়া করতে লাগলাম। বাবা মায়ের দোয়া আর আল্লাহর রহমতে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরিও পেয়ে গেলাম, বিয়ে করলাম, সংসারও করলাম। আল্লাহ আমাকে একটি পুত্র সন্তানও দান করেছেন। এখন আমি প্রত্যেক বছরই বড় বড় কুরবানি দেই। কুরবানি ঈদের আগে আমি যখন বাজার থেকে গরু কিনে আসি, আমার সেই ছোট্ট ছেলেটি সেই গরুটা দেখার পর অনেক খুশি হয়। কিন্তু সেই স্বপ্নের কুরবানি নিয়ে আমার তেমন আনন্দ নেই। আমি কুরবানি ঈদের দিন গরুর কাছে তেমন একটা যাইও না। আগের থেকে একটা কসাইকে বলে রাখি, সে সবকিছু কমপ্লিট করে বাড়িতে সবকিছু বুঝিয়ে দিয়ে যায়। কুরবানি ঈদের দিন সবার মনে আনন্দ থাকলেও আমার মনে আনন্দ থাকে না। কুরবানির গোশত আমার খেতে ইচ্ছে করে না, কেন জানি আমার খুব শূন্য শূন্য লাগে। কুরবানি ঈদের দিন মায়ের হাতের সেই মুরগির গোশত খেতে খুব ইচ্ছে করে, কিন্তু সেটা যে আর কোনোদিন সম্ভব না, কারণ আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি চাকরি পাওয়ার বহু আগে আমার বাবা মা দুজনেই মারা গেছে। বাবা নিজেও কখনো তার জীবনে একটি গরু কুরবানি দিতে পারেনি। মায়ের স্বপ্ন ছেলে বড় হয়ে কুরবানি দিবে, সে পর্যন্ত আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেনি। আমি এখন ঠিকই ঈদে বড় একটি গরু কুরবানি দেই, কিন্তু সেটা আমার বাবা মা দেখে যেতে পারেনি। ঈদের দিন আসলেই বাবা মাকে বড্ড বেশি মনে পড়ে। আজ আমার টাকা আছে তবুও কুরবানি দিতে ইচ্ছে করে না, কারণ আমি আমার মাকে কুরবানির গোশত খাওয়াতে পারিনি। বাবার স্বপ্ন সেই কুরবানি দেওয়া, সেটা আমি পূরণ করতে পারিনি। তখন আমার সাধ্য ছিল না, আর যখন সাধ্য হলো তখন বাবা মাই হারিয়ে গেল। আজকে আমার কুরবানি দিতে মোটেও ইচ্ছে করে না, তবুও কুরবানি দিতে হয়, কারণ আমার ছোট্ট একটি ছেলে আছে, সে কুরবানি দিলে ভীষণ খুশি হয়। আমি কখনোই চাই না আমার ছেলে আমার মতো কুরবানি নিয়ে আফসোস করুক, তাই আমার কুরবানি দিতে মন না চাইতেও কুরবানি দিতে হয়। এটা শুধু আমার গল্প নয়, এই গল্পটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নিম্নবিত্ত ঘরের, যেখানে তাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকাই কষ্ট হয়ে যায়, সেখানে কুরবানি দেওয়া তো বিলাসিতা। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের একটা কুরবানির স্বপ্নে পুরো জীবনটাই শেষ হয়ে যায়, তবে কুরবানি দিতে পারে না। আবার আল্লাহ কেন জানি স্বপ্নগুলো পূরণ করার আগেই প্রিয় মানুষগুলোকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যায়। তাই জীবনে সবকিছু পাওয়ার পরেও একটা আক্ষেপ সারা জীবনের জন্য রয়ে যায়। ঈদ আসলেই কাছের মানুষগুলোকে বড্ড মনে পড়ে, কিন্তু যারা আমাদের ছেড়ে হারিয়ে গেছে তাদেরকে তো পাওয়া কখনোই সম্ভব না। কুরবানির ঈদ মানে হচ্ছে ত্যাগ, তাই আল্লাহ তাআলা যাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে তারা একটু আশেপাশের দরিদ্র মানুষগুলোকে খেয়াল রাখবেন। অন্তত ছোট্ট একটি টোপলা তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, অন্তত ওই মানুষগুলো যেন তাদের বাচ্চাদের মুখে ঈদের দিন 2 টুকরো গরুর মাংস তুলে দিতে